আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহান স্বাধীনতার মাস মার্চ মাস। এ মাসেই 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই ভাষণটি গিনেস ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে। তার এই ভাষণটি আন্তর্জাতিক বিশ্ব স্বীকৃত। 7ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পর তাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরেই 25শে মার্চ কালো রাতে বাংলাদেশের সূর্য সন্তান যারা ছিল তাদের সবাইকে হত্যা করে পাকিস্তান সরকার, এবং 26শে মার্চ থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধারা এবং তার পাশাপাশি সামরিক বেসামরিক থেকে শুরু করে অনেকেই। প্রায় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। প্রিয় দর্শক, এই মাসেরই 26 তারিখ অর্থাৎ 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করে থাকি আমরা বাঙালিরা। এই স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা পদক দেওয়া চালু হয় 1977 সাল থেকে। 26শে মার্চ এই স্বাধীনতা পদক ভূষিত করেন কিংবা সম্মাননা দেন রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মাননা পদক এটি। এবার এই সম্মাননা পদক কারা কারা পাচ্ছেন, আজকে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, এবারের স্বাধীনতা পদকে সর্বপ্রথম যে নামটি আসছে তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্রের অবদান রাখা এই মহিয়সী নারীকে সম্মাননা প্রদান করছে সরকার। প্রিয় দর্শক, দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 20 জনকে এবছর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার 5 মার্চ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রিসভায় 2026 সালের জন্য স্বাধীনতা পুরস্কার জয়ীদের নাম চূড়ান্ত করা হয়। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা দিবস পুরস্কার 1977 সাল থেকে চালু করা হয়। স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে 1977 সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ এই পদক প্রদান করে আসছে সরকার। এই পুরস্কার জাতীয় জীবনের সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক এমন ব্যক্তি যারা গোষ্ঠীকে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠানসমূহকে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।